আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে অনেক দিনের আকাঙ্ক্ষিত একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সুখবরটা আপনাদের সাথে সরাসরি শেয়ার না করলে কেমন কেমন লাগছে। তো গতকালকে আমি চেষ্টা করেও ভিডিও আপলোড দিতে পারিনি। খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গতকালকের দিনটা চলে গেছে। তাই রাতের বেলা খুব টায়ার্ড লাগছে আর ভিডিও শেয়ার করা হয় নাই। তো আজকে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেই নেই। খুব ছোট একটা ভিডিও প্রতিদিনের তুলনায়। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো সকালে প্রথমে ফুল গাছগুলোতে একটু পানি দিচ্ছি। ২ দিন পর পর টবের মাটিগুলো শুকিয়ে যায়। তো আজকে একটু বেশি করেই পানি দিয়ে দিচ্ছি। আর দেখুন গাছগুলো এখনো অনেকটা তরতাজা রয়েছে। ওয়ান টাইম ফুল, তারপরেও ফুল গাছগুলো এখনো অনেকটা সুন্দর, মানে পাতাগুলো একটুও মলিন হয় নাই। পেছনের বারান্দায় আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম। ওই গাছগুলো একেবারে অযত্নে অবহেলায় বড় হচ্ছে। আমিও পানি দিতে ভুলে যাই, কারণ পেছন দিকে এখন আর কয়েকদিন থেকে তেমন একটা সময় কাটানো হচ্ছে না। আর গাছগুলোতে বেশ কয়েকদিন হয়ে গেছে পানি দেওয়া হয় নাই। সবকটা গাছে একটু বেশি করে পানি দিলাম। আর আজকে মানে সব দিক দিয়ে শুধু পানি দেওয়া দেওয়ির কাজ চলতেছে। এইদিকে দেখুন আরিয়ানের বাবা মোটরের পাইপ লাগিয়ে আমার উঠানের সামনে যে টমেটোর গাছগুলো লাগিয়েছি প্লাস বেগুনের গাছ, মানে ২-৩ জাতের সবজি লাগিয়েছি এখানে। তো উনি সবজির গাছগুলোতে পানি দিতে ব্যস্ত আর আমি আমার শখের যে গাছগুলো ফুল গাছগুলোতে পানি দিলাম। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম আজকে আমাদের দোকানটা আর কি ওপেন করা হবে, মানে আমার যে ছোট একটা রেস্টুরেন্ট ওপেন করছি, তো যেটা ওপেন করা হবে, তো অলরেডি ওটা গতকালকে সোমবার ছিল, গতকালকে ওপেন করা হয়ে গেছে। আর তারই ব্যস্ততায় আমি গতকালকে ভিডিওটা শেয়ার করতে পারি নাই। আর তেমন একটা ভিডিও শুটও করতে পারি নাই, যতটুকু করতে পারছি ব্যস্ততার মধ্যে দিয়ে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এখানে দেখুন আমি সকাল সকাল উঠে প্রথমে মোমো বানিয়েছিলাম। যেহেতু প্রথম দিন কেমন হবে কতটা চলবে আমি জানি না। তো সেই অনুযায়ী আমি অল্প করেই মোমো বানিয়েছি। মানে এখানে আহ ৩ পার্টে আরকি যতটা মোমো জায়গা হবে সেই অনুযায়ী আমি মোমো করেছি। তো দেখুন চুলার উপরে বসিয়ে মোমোগুলো আমি সেদ্ধ হতে দিয়েছি। মানে ভাপ দিচ্ছি আরকি। তো বেশি একটা বানাইনি, যেহেতু ১ম দিন আন্দাজ পাচ্ছিলাম না কতটা কি চলবে। কারণ এখনো অনেক লোকজনের জানাজানিও হয় নাই। তো সেই অনুযায়ী সবকিছু অল্প অল্প করেই করছিলাম। এদিকে দেখুন পেছনে একটা চুলা করেছি আমার বিরিয়ানি-টিরিয়ানি আরকি রান্নাবান্না করার জন্য। তো ওটা ইট আর সিমেন্ট দিয়ে করেছি। এখানে চুলায় জাল করে রাখা হয়েছে। আজকে ১ম দিন বিরিয়ানি রান্না করা হবে। তো আমার ছেলে পর্যন্ত দেখুন কাজে ব্যস্ত। মানে মরিচগুলো আমি এখানে এনে রাখছিলাম, ও মরিচের বোটাগুলো আলাদা করতেছে। আর এইদিকে দেখুন আমি কিছুটা মাংস আরকি ম্যারিনেট করার জন্য রাখছি দই-টই দিয়ে মেখে। আর পেঁয়াজ কাটার বাকি রয়েছিল। কিছুটা পেঁয়াজ আমি রাতের বেলা কেটে রাখছিলাম বেরেস্তার জন্য, আরো কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আজকে ১ম দিন আমার বিরিয়ানি করার কথা ছিল, কিন্তু আমার ভাইপো মানে ও একজন শেফ নিয়ে আসছে দেখুন। তো ১ম দিন ও বলতেছে ১ম দিনের বিরিয়ানিটা একটু অন্যরকম হওয়া উচিত। আর এখানে যে বিরিয়ানি বানাচ্ছে সে হচ্ছে আমার মানে বাবির মামাতো ভাই। তো ও চেন্নাইতে একটা ভালো রেস্টুরেন্টে ছিল, যেখানে ও কাজ করছে, বিরিয়ানি তৈরি করছে। তো আজকে ১ম দিনের বিরিয়ানিটা ও করতেছে, আমি আরকি একটু হেল্প করতেছি। তো দেখা যাক কি হয়। আ আমি আসলে নিজে কাজ করলে একটু কনফিডেন্টলি করতে পারি। আর অন্য কেউ যখন আমার কাজটা করে তখন আমার মনে হয় যে আমার থেকে ভালো হবে নাকি আমি এর থেকে ভালো করতে পারতাম নাকি খারাপ হবে, মানে এরকম আর কি একটা চিন্তা ভাবনা কাজ করে। তো যাই হোক ও খুব মন দিয়ে কাজ করছিল। আহ দেখুন এখানে বিরিয়ানির জন্য বেরেস্তা উঠিয়ে রাখছে। ও হোটেল স্টাইলে ওরা যেখানে কাজ করছে ওই স্টাইলে আর কি করতেছে। আর আমি একটু দম দিয়ে করি আর কি আমার পদ্ধতিতে। মনে হয় দম দেওয়া বিরিয়ানিটাই
বেশি ভালো লাগে। তো যাই হোক ও যেটা করছিল খারাপ হয়নি, ভালোই হয়েছিল। পরে আমিও আরকি একটু হেল্প করছি। ও আর আমি ২ জন মিলেই বিরিয়ানিটা করেছিলাম। তো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দেখুন কাজকর্ম চলতেছে। আসলে আমি তো রেস্টুরেন্টটা ছোটখাটো ভাবে ওপেন করছি। তো করার আগে আসলে এত শত ভাবি নাই। তো আজকে মনে হচ্ছে এত কাজ আমি আসলে একা, একা আদৌ পারবো কিনা। কারণ আমি মাসের ১৫ দিন যদি ভালো থাকি, ১৫ দিন অসুস্থ থাকি। তো আর যেহেতু ছোট জায়গায় ছোটখাটো ভাবে রেস্টুরেন্টটা করেছি, আমার নিজের রান্নাবান্না দিয়েই করব বলেই করেছি। আমার নিজের ক্রিয়েটিভিটি আমি কতটা কিভাবে রান্না করতে পারি, তো সেইভাবেই আরকি করব বলেই করেছি। কিন্তু জানি না আদৌ কতটা কি করতে পারবো। আর ওখানে যদি আমি কারিগর এক্সট্রা রাখি মানে রান্নাবান্নার এক্সট্রা লোক রাখি তাহলে পুষাবে না। যেহেতু বাজারও ছোট আর রেস্টুরেন্টটাও অতটা বড় করে করি নাই। তো যাই হোক দেখা যাক শেষমেশ কতটা কি করতে পারি। তো এখানে ও মাংসটা ১ম এ মনে হয় ভুনা করবে। তারপরে মাংসটা আগে থেকেই মশলাপাতি দিয়ে দই-টই দিয়ে আরকি মেখে রাখা হয়েছিল। তো এদিকে আমার ছেলেও দেখুন কাজে ব্যস্ত আজকে ও অনেক খুশি। তো বিরিয়ানির মশলা এনে দিচ্ছে, গড়ে দৌড়ে, দৌড়ে যাচ্ছে আর আমাকে বলতেছে, "মা কি লাগবে আমাকে বলো আমি এনে দিব।" তো আমি বললাম, "ঠিক আছে।" তো যাই হোক আমিও হেল্প করতেছি দেখতেই পাচ্ছেন। তো এত দৌড়াদৌড়ির মধ্যে কাজটা করা হয়েছে। যেহেতু ১ম দিন করেছি তাই বিরিয়ানিও একটু কম করে করেছি। আ এই হাঁড়িটা মনে হয় এক ৮-১০ কেজি চাল জায়গা হবে। তো আমি ৪ কেজি বিরিয়ানি রাইস আর মাংস ওরকম ৪ কেজির মতন হবে আরকি। ৩.৫ কেজি ৪ কেজির মতন হবে। ওই অনুযায়ী আরকি ১ম দিন করেছি। জানি না কতটা চলবে। তো মনের মধ্যে বয়ে যদি আ ১ম দিন বেশি না চলে তাহলে হয়তো এতগুলো টাকা আরকি নষ্ট যাবে, লস হবে। তো সেইজন্য আ ১ম দিন একটু অল্প করেই করেছি। हैं वो जरा तो होटल कसिम साइड जास ना थोड़ा बहुत माराई की से बोला তো যাই হোক আমি রান্নাটাও ফুল দেখাতে পারি নাই। এই যে আমাদের দোকান। তো দোকানটা আজকে উদ্বোধন করা হবে। দোকানে মানে দোকান সাজানোর কাজ চলতেছে দেখুন। তো ওইদিকে রান্নাবান্না করে আরকি রান্নাবান্না পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর ঠিক আসরের টাইমে আরকি আসরের নামাজের পরে দোকানটা উদ্বোধন করার কথা ছিল। তো এখনো ওই যে আমার ভাইপো মানে এখনো কিছু কাজ করতেছে। আর ওইদিকে দোকান ডেকোরেশন করা হয়েছে। আরিয়ান আর জুবাইর ওরা আরকি আগেই চলে গিয়েছিল। তো এদিকে দেখুন সালাড যা, যা লাগে সব কেটে-কুটে রেডি করে রাখা হয়েছে। আর এখন বাজে মনে হয় আ বিকাল ৩ টার মতন হবে। ঐরকম টাইমে জুবাইর আর আরিয়ান গিয়েছিল। তো আমি আ যাব না ভাবছিলাম। ১ম দিকে ভাবছিলাম আমি যাব না। কারণ দোকান ওপেনিং এর দিন আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার পায়ের মধ্যে এত ব্যথা হয়েছে, পায়ের মধ্যে একটা গুটা হয়েছে। ওটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বরুণ বলে। বিষবনা যেটা আরকি। এত ব্যথা হাঁটতেই পারতেছি না। তো আমি ভাবছিলাম যাব না। জুবাইর জোর করছে ভাবলাম আমি যাব। তবে ওখানে যেহেতু অনেক লোকজন থাকে বাজারে, তো আমি গাড়িতে বসে, বসে একটু দেখে চলে আসব। কারণ আমাদের গ্রামের বাজারে আ বেশি একটা মহিলারা সন্ধ্যার দিকে আর থাকেন না। দিনের বেলা থাকেন তবে সন্ধ্যার দিকে আর দেখা যায় না। তো ওই টাইমে আসলে আমি এখানে গেলে একটু বেমানানসই লাগবে। তো ওইজন্য আমি যাব না। আমি সন্ধ্যার দিকে যাব আর গাড়িতে বসে, বসে দোকানের সামনে গাড়ি রাখবে, গাড়িতে বসে, বসে দেখে চলে আসব। তো দেখুন আমি চলেও আসছিলাম সন্ধ্যার পরে। দোকানটা অলরেডি উদ্বোধন করা হয়ে গেছে। আর দোকানে কাস্টমারের ভিড় লেগেছে। এদিকে আমার ভাইপো মানে কিছু লোকজনকে দাওয়াতও করেছিল। আ তার মধ্যে কয়েকজন হুজুরও ছিলেন। তো তাদেরকেও আরকি খাওয়া-দাওয়া করালাম। আর মোমো করেছিলাম, চা, পান ওইসব করা হয়েছিল। এই যে হুজুররা আসছেন। আর এদিকে কেউ, কেউ যাদেরকে দাওয়াত করা হয়েছিল তাদেরকে মিষ্টি খাওয়ানো হলো, খেজুর খাওয়ানো হলো, বিরিয়ানি খাওয়ানো হলো। আর সেই সাথে আরকি অ্যা কেউ, কেউ কিনে নিয়ে যাচ্ছেন।
তো আজকের দিনটা আসলে আমি ভাবছি যে বিরিয়ানিটা করি জাস্ট একটা সিন্নির মতন করে, ওটা বিক্রি করার উদ্দেশ্য নয়। তারপরেও কিছু টাকা বিক্রি করা হয়েছে। তো পরে এমন অবস্থা হয়েছে বিরিয়ানিতে আর হয়ই নাই। দেখুন মানে বিরিয়ানি যতটুকু করা হয়েছিল পরে আরো কাস্টমার আসছেন কিন্তু বিরিয়ানি শেষ হয়ে গেছে। তো একটা লজ্জাজনক মানে পরিস্থিতিতে আর কি পড়ছিলাম। আমি যেহেতু সামনে ছিলাম না, তারপরে ওরা আমাকে ফোন করে বলছিল আরো বিরিয়ানি চাচ্ছে লোকজন। তো আমি বললাম যে ওদেরকে বলো আজকে যেহেতু ফার্স্ট স্টার্ট করা হয়েছে, তো আজকে সামনের থেকে আর কি একটু বেশি বেশি করে করা হবে। তো যাই হোক দেখুন অনেক লোকজন আসছেন, মানে আমার গাড়িতে বসে বসে দেখে ভালোই লাগছিল। তো তারপরে বাড়িতে এসে রাতে ঘুমালাম। আজকে সকালবেলা দেখুন আজকে তো আর কেউ নেই। তো আজকে আমি ফার্স্ট বিরিয়ানি রান্না করছি। তো সকালে উঠে আমার পায়ের মধ্যে ব্যথা, তারপরেও করার কিছু নেই, দায়িত্বের বোঝা একেবারেই ভারী। গতকালকেই দোকান ওপেনিং করছি আর আজকে যদি দোকান বন্ধ করে রাখি তাহলে কেমন হবে। তো পায়ের মধ্যে খুব ব্যথা, আমি মানে খোঁড়ার মতন হেঁটে হেঁটে চেয়ারে বসে বসে রান্নাটা করছিলাম। শিফা জুবাইর ওরা অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো আমার একজন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হবে, আমি মানে খুঁজছি, দেখা যাক। এই যে অ্যারেঞ্জমেন্টের জন্য আর কি। রান্না বান্না করতে তেমন অসুবিধা হয় না, আমার রান্না করতে ভালোই লাগে। আমি যত্ন সহকারে রান্না করতে পছন্দ করি। তবে ওই যে অ্যারেঞ্জমেন্টের একটা বিষয় আছে, মশলাপাতি এটা আনো সেটা নেও, মানে এই কাজগুলোর জন্য আর কি। তো এদিকে ঘরের কাজ বাইরের কাজ সব কাজ গত 2-3 দিন থেকে, 2-3 দিন না প্রায় 1 সপ্তাহ থেকে বিয়ে দোকান ওইসব মিলিয়ে মানে আমার সবজি বাগানের দিকে একেবারেই সময় দিতে পারতেছি না। তো রান্না করতে করতে আমার হাল খারাপ হয়ে গেছে। দেখুন চুলার পাশে বসে বসে মানে ধোঁয়ায় একেবারে চোখ ঝালাপালা হয়ে যাচ্ছিল। তো দেখা যাক দোকান যদি ভালো চলে আর আমার বাড়িতে যে কাঠগুলো আছে ওগুলো শেষ হওয়ার পরে আমি গ্যাসের চুলায় রান্না করার ব্যবস্থা করব, বড় একটা চুলা নিয়ে নিব। গ্যাসের চুলায় রান্না করলে আমি ঘরে বসে বসে রান্নাটা করতে পারবো বা ঘরের বারান্দায় বসে বসে রান্নাটা করতে পারবো। আর এখানে বাইরে চুলাটা করছি খড়ির চুলায় আর কি রান্না করার জন্য। তো যাই হোক দোয়া করবেন আমার জন্য। আর আজকে আসলে আমি 4 কেজি চাল আর কি আর এই 2.5-3 কেজি মাংস দিয়ে আর কি বিরিয়ানি করে দিয়েছিলাম, যেহেতু সেকেন্ড দিন ভাবলাম কতটা চলবে আল্লাহ জানেন। তো পরে আবারও আমাকে সন্ধ্যার দিকে বিরিয়ানি করে দিতে হয়েছে। দুপুর গড়িয়ে যেই বিকাল হয়েছে 3টার দিক থেকে ফোন আর ফোন, আমার ভাইপো বলতেছে দোকানে কাস্টমার এসে বসে মানে লাইন লাগিয়ে বসে আছেন, তো বিরিয়ানি শেষ। তো আবার আমি তাড়াহুড়ো করে 1 ঘন্টার মধ্যে আরেক হাঁড়ি বিরিয়ানি করে, যেহেতু গড়ে মাংস ছিল চালও ছিল, তো সন্ধ্যার দিকে আর কি মাগরিবের নামাজের একটু আগেই শুরু করছি, শেষও হয়ে গেছে। তো সন্ধ্যার দিকে আবারও আরো 1 হাঁড়ি বিরিয়ানি করে পাঠিয়েছি। তো প্রথম 2 দিনের রিভিউ তো বেশ ভালোই পেলাম, দেখা যাক ভবিষ্যতে কি হয়। সামনের দিকে যদি এরকম চলে বা এরকম কাস্টমার পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ দোকান ভালোই চলবে। দোয়া করবেন আপনারা যাতে আমার মনের আশাটা পূর্ণ হয়। আমার অনেক স্বপ্ন আসলে ওইভাবে বড় ধরনের কোনো স্বপ্ন তো পূরণ করতে পারি না। আমার সামর্থ্যের মধ্যে আর কি শখগুলো স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করি। চেষ্টা করে যাই। দেখা যাক আল্লাহ কি করেন। হয়তো ভবিষ্যতে আমার স্বপ্নগুলো একটু একটু করে পূরণও হবে। তো আমি এটা সকালে করছিলাম। অ 3.5 কেজি চালের মনে হয় বিরিয়ানি করেছিলাম। যেহেতু বিরিয়ানির বাসমতি রাইসটা ফুলে ফুলে আর অনেক বড় হয়। তো যাই হোক সবাই দোয়া করবেন আর আশেপাশের ভিউয়ার্স যারা আছেন অবশ্যই আমার দোকানে দাওয়াত রইলো। একদিন আসবেন, এসে খেয়ে যাবেন। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।